আজকের বিষয় হলো এক শার্ট কামিজ। এক শার্ট কামিজ আজকে আমরা শিখবো। এক শার্ট কামিজ ড্রয়িং শিখবো, ঠিক আছে? যেটাকে আমরা বলি চিত্র অঙ্কন করা, কিভাবে কাটতে হয়। হ্যাঁ, এটা পরবর্তীতে শিখবো। আপাতত আমরা ড্রয়িংটা শিখবো আর মাপগুলো শিখবো, কয়টা মাপ নিতে হয় এক শার্ট কামিজে, ঠিক আছে? এক শার্ট কামিজ। তাহলে আমরা আজকে আমরা এই যে বিষয়, আমাদের বিষয় হলো বিষয় এক শার্ট কামিজ। বিষয় এক শার্ট কামিজ। এক শার্ট কামিজ মাপ হলো মোটামুটি ভাবে 11টি। কয়টি মাপ? 11টি মাপ। প্রথমে আমরা নিব লম্বা। লম্বা ছাতি, ছাতি মানে হলো বডি। লম্বা ছাতি, কোমর, হিপ, শ্রেষ্ঠ লম্বা। এরপরে হলো হিপ লম্বা, হিপ লম্বা, ফুট, হাতা, মুহুরি, গলা আর হলো ঘের। প্রথম অবস্থাতে আমরা তাহলে এটা একটা আমাদের আনুমানিক একটা মাপ নিয়ে আমরা ড্রয়িংটা করার চেষ্টা করব। লম্বা আমরা দিব, লম্বা দিলাম 32 ইঞ্চি। লম্বা কত? 32। লম্বা 32। ছাতি হলো 30, কোমর 26, তারপরে হিপ হলো 28, শ্রেষ্ঠ লম্বা 11, হিপ লম্বা 16, ফুট 10 ইঞ্চি। হাতা আমরা আপাতত শিখতেছি না, মুহুরিও আমাদের দরকার নাই, গলাও আমাদের দরকার নাই। ঘের হইল 16, ঠিক আছে? এমনি কয়েকটা মাপ দিয়ে আমরা এক শার্ট কামিজ ড্রয়িংটা শিখে নিব, ঠিক আছে? এক শার্ট কামিজ। তো এটাকে আমরা আপাতত ধরে নিব, এটা একটা কাপড়। এটা একটা কি কাপড়? 2 ভাঁজ 4 পার্ট করা আছে, আমরা ধরে নিব 2 ভাঁজ 4 পার্ট করা আছে। সর্বপ্রথমে আমরা কি করব, ড্রয়িংটা আর্টিস্ট করার চেষ্টা করব। আমাদের কাজ হলো চওড়া বাইর করে নিতে হবে। কি বাইর করে নিতে হবে? চওড়া। পোশাকের চওড়া বাইর করতে হবে। পোশাকের চওড়া আসবে কোথা থেকে? যেহেতু সবচেয়ে কামিজের সবচেয়ে চওড়া যে জায়গাটা সেটা হলো ঘের। সেটা কি? ঘের। তো ঘের যেহেতু সবচেয়ে বেশি চওড়া, সেটা ঘের থেকে আমরা নিব কামিজের চওড়া। চওড়া হবে কামিজের চওড়া হবে ঘেরের 2 ভাগের 1 ভাগ। ঘেরের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি সেলাই। তাহলে ঘের আছে কত? ঘের আছে 16। 16 ইঞ্চিকে আমরা কয় ভাগে ভাগ করিব? 2 ভাগে। তাহলে কত হবে? 8। 1 ইঞ্চি সেলাই, তাহলে কত হবে? 9। তাহলে আমাদের এই পোশাকের এখানকার কামিজের চওড়া হবে কত ইঞ্চি? 9 ইঞ্চি। আমি চওড়া লিখে দিলাম, চওড়া 9 ইঞ্চি। কত ইঞ্চি? 9 ইঞ্চি চওড়া নিয়ে নিছি। এরপরে আমরা নিব লম্বা। কি নিব? লম্বা। লম্বার মাপ, লম্বা লম্বার মাপ যোগ 2 ইঞ্চি সেলাই। তাহলে লম্বা কত আছে? 32 ইঞ্চি। 32 ইঞ্চি আর 2 ইঞ্চি সেলাই, তাহলে কত হবে? 34 ইঞ্চি। আমি এখানে নিয়ে দিলাম লম্বা 34 ইঞ্চি। 34 ইঞ্চি, ঠিক আছে? এরপরে আমরা চলে আসব, আমাদের পুট গলা নিতে হবে। কি গলা? পুট গলা। পুট গলা কাকে বলে? গলার যে চওড়াটা আছে, গলার যে চওড়াটা থাকবে সেটাই হলো পুট গলা। এটা সূত্র হলো পুট গলা ছাতির 12 ভাগের 1 ভাগ। ছাতির 12 ভাগের 1 ভাগ 2 সুতা কম, মানে সোয়া কম নিতে হবে। 2 সুতা কম নিতে হবে। ছাতি আছে 30, 30কে আমরা 12 ভাগে ভাগ করতে গেলে মোটামুটি 2.5 ইঞ্চি পরে। কত ইঞ্চি? 2.5 পরে। আমরা 2.5 আপাতত নিতেছি, যেহেতু আমরা নতুন শিখতেছি। এইখান থেকে সব মাপগুলো আমাদের এইদিকে এইখান থেকেই হবে, ঠিক আছে?
তাহলে 2.5 ইঞ্চি আমি এখানে নিলাম পুট গলা। কি গলা? পুট গলা। পুট গলা কাকে বলে? গলার যে চওড়াটা সেটা হলো পুট গলা। আমি 2.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে। এরপরে নিব পুট, এই পুট গলা নিলাম। পুট গলা নেওয়ার পরে আমি নিব পুট লাইন। কি লাইন? পুট লাইন। পুট লাইন কাকে বলে? কাঁধ, এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত, বা আমাদের দিনাজপুরের ভাষায় এক ঘাড় থেকে আরেক ঘাড় পর্যন্ত বলা হয় পুট। এখানে পুট নেওয়া আছে কত? 10 ইঞ্চি। এই 10 ইঞ্চিকে আমরা 2 ভাগে ভাগ করিব। কয় ভাগে? 2 ভাগে। তাহলে কত ইঞ্চি হবে? 5 ইঞ্চি। আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। আমরা যে হাতাটা পরবর্তীতে লাগাবো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। তাহলে আমাদের কত আসতেছে? 5.5 ইঞ্চি। পুট লাইন, পুট লাইন 5.5 ইঞ্চি, ঠিক আছে। ফুট লাইন 5.5। আমার এখন এই দিকে অগ্রসর হইতে হবে। এই দিকে অগ্রসর হব। গলা লম্বা। কি লম্বা? গলা লম্বা 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত। এটা অনুমান করেই নিতে হয়। 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত, বা কাস্টমারের চাহিদা অনুযায়ী, যে কাস্টমারটা যতটুকু নিবে এটা চাহিদা অনুযায়ী অবশ্যই মনে রাখতে। তাহলে আমরা এটা দিচ্ছি আপাতত 4 ইঞ্চি। কত ইঞ্চি? 4 ইঞ্চি। গলা লম্বা, গলা লম্বা 4 ইঞ্চি, ঠিক আছে। এরপরে আমাদের কি নিতে হবে? মহড়া লম্বা। কি লম্বা? মহড়া লম্বা। মহড়া লম্বা নিতে হবে ছাতির 6 ভাগের 1 ভাগ। ছাতির 6 ভাগের 1 ভাগ যোগ হাফ ইঞ্চি সেলাই। তাহলে ছাতি আছে কত? 30। 30কে 6 ভাগে ভাগ করলে 5 6 30, আর হাফ ইঞ্চি সেলাই, তাহলে কত হবে? 5.5। 5.5। এইখানে আমরা নিলাম 5.5। এটা হলো মহড়া লম্বা। মহড়া লম্বা 5.5 ইঞ্চি। মহড়া লম্বা 5.5 ইঞ্চি। এরপরে আমাদেরকে নিতে হবে শ্রেষ্ঠ লম্বা। কি লম্বা? শ্রেষ্ঠ লম্বা। শ্রেষ্ঠ লম্বা সমান। শ্রেষ্ঠ লম্বা সমান। তাহলে শ্রেষ্ঠ আছে কত? শ্রেষ্ঠ আছে 11। 11ই আমরা নিব। ঠিক এইখান থেকে উপর থেকে ধরে কত নিব? 11 ইঞ্চিতে আমরা দাগ দিব। শ্রেষ্ঠ লম্বা এখানে লিখলাম শ্রেষ্ঠ লম্বা 11 ইঞ্চি। এরপরে আমাকে নিতে হবে হিপ লম্বা। কি লম্বা? হিপ লম্বা। এই যে এখানে হিপ লম্বা দেওয়া আছে না? হিপ লম্বাটাই হলো কামিজের নিচে যে 2 পাশে ফাড়া থাকে সেটাই হলো হিপ লম্বা। হিপ লম্বার সমান। হিপ লম্বা আছে কত? 16। আমরা 16 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে এটা হলো হিপ লম্বা। হিপ লম্বা 16 ইঞ্চি। এদিকের আমার কাজ শেষ। এখন আমাকে এই দিকে অগ্রসর হইতে হবে। তাহলে আমি এটা নিয়েছিলাম গলা কত ইঞ্চি? 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম, দাগ দিয়ে দিলাম 2.5 ইঞ্চি গলা। এরপরে ফুট লাইনটা ছিল এটা। এখন আমাকে নিতে হবে এই পাশে। আমি এটা শেপ দিয়ে দিই। এটা সব পরে দিচ্ছি। এটা হলো ছাতির লাইন। ছাতির লাইন। ছাতির লাইন। এটা হলো কোমর লাইন। কোমর লাইন। হিপ লাইন। হিপ লাইন 2 ভাঁজ 4 পাট। 2 ভাঁজ 4 পাট। এই দিকে হবে খোলা লাইন। খোলা লাইন। এইদিকে হবে ভাঁজ লাইন। এখানে ভাঁজ লাইন। এখন আসি ছাতির লাইন। ছাতির লাইন যেহেতু এখানে 2 ভাঁজ 4 পাট করা আছে, পোশাকটি কাপড়টি 2 ভাঁজ 4 পাট করা আছে, এর জন্য আমাদেরকে নিতে হবে ছাতির 4 ভাগের 1 ভাগ। ছাতির 4 ভাগের 1 ভাগ। ছাতি আছে কত? 30। 30কে 4 ভাগে ভাগ করলে কত হয়? 7.5। আপনারা জানেন না হয়তো 7.5, কারণ 4 7 28 আর 2 ইঞ্চিকে হাফ হাফ করে 7.5। 1 ইঞ্চি সেলাই, তাহলে কত হবে? 8.5।
তাহলে এইখানে হলো আমার 7.5 8.5, ঠিক আছে। এটা হলো 7.5, এইখানে আমি ছোট্ট করে দিলাম 8.5 8.5। তারপরে আমাদেরকে নিতে হবে কোমর লাইন। কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমরের 4 ভাগের 1 ভাগ। কোমর আছে কত? 26। 26কে 4 ভাগে ভাগ করলে কত হয়? 4 6 24, 4 6 24। তাহলে কত হচ্ছে? 6.5। এইখান থেকে ধরবো 6.5, আরেকটা হলো কি 7.5 নাকি? 4 6 24, 6.5 আর 7.5, হিসাব ঠিক আছে না? না, 4 6 24, 6 1 ইঞ্চি সেলাই আছে। আবার এইখানে 4 6 যেহেতু 24 আছে 26, এই 2 ইঞ্চিকে আমরা আরো কি 4 ভাগে ভাগ করব, তাহলে 6.5 আর 7.5। এইখানে আমি দিছি 6.5, এইখানে দিতেছি 6.5 আর হলো 7.5, 6.5 আর এখানে হলো 7.5। এরপরে চলে আসি হিপ লাইন। হিপের 4 ভাগের 1 ভাগ, হিপের 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি সেলাই। হিপ কত আছে? 28, 4 7 28, 4 7 28। তাহলে এখানে 7, এখানে হলো 8, 7 8। ঘের লাইন, কি লাইন? ঘের লাইন। এটা হলো ঘের লাইন। ঘের লাইন, ঘেরের 2 ভাগের 1 ভাগ, ঘেরের 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি সেলাই। তাহলে ঘের আছে কত? 16, 16কে 2 ভাগে ভাগ করলে 8, 1 ইঞ্চি সেলাই 9, ঠিক আছে। এটা এখন সুন্দর করে আমি দাগ টেনে দিব। এইখানে আমি দাগ টেনেছি। আমার কাজ এখন আছে পুট ডাউন। কি ডাউন? পুট ডাউন। কাঁধটাকে, ঘাটটাকে গলার কাছ থেকে নিয়ে এই পাশে একটু ডাউন করে কাটতে হয়, নিচা করে কাটতে হয়। এটার নাম হলো পুট ডাউন। এটা 1.5 থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়। যদি বেশি হয়, অধিক ছাতি যদি বড় হয় বা স্বাস্থ্যওয়ালা যদি কেউ হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে একটু নিচে দিতে হয়। পুট ডাউন, এটা হলো পুট ডাউন। পুট ডাউন, শোয়া দিছি, শোয়া। এটা এখন শেপ দিব, আমি শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। এই নিয়মে আজকে আমাদের এই যে ড্রয়িং যেটা আমরা দিলাম এখন, এটা হলো এক শার্ট কামিজের ড্রয়িং। হ্যাঁ, চিত্র। কাজ কি হলো? কাটিং। এটা কাটিং হবে, এই দিকের কাটিং। তাহলে কাটিং হবে কোথায়? কাটিং হবে এইখানে, এই লাইনে কাটিং লাইন। কাটিং লাইন, এটা হলো সেলাই লাইন। সেলাই লাইন। এটা আপনারা যারা যারা খাতায় উঠান নাই এখনো, খাতায় সুন্দর করে উঠাই নেন। এরপরে আমরা সূত্র দিব। কি দিব? সূত্র দিব, তারপরে কাটিংয়ে চলে যাব। এটা সুন্দর করে আপনারা উঠাই নেন।